নিলয়ের সাথে তাল মেলাতে হচ্ছে। নিলয় ইভার কাছে যা চাচ্ছে ইভা তাই দিচ্ছে। এভাবে রুমের ভেতর কেটে যাচ্ছে নিলয় আর ইভার সময়। একটি রেস্টুরেন্টে ইভা ও নিলয় বসে আছে। ইভা একটু ওয়েস্টার্ন মেয়ে হলেও ইভার ভেতরে ভয় কাজ করত। নিলয় ছিল ইভার বয়ফ্রেন্ড। ইভার নিলয়ের 1 বছরের সম্পর্ক। দুজন দুজনকে অনেক ভালোবাসে। নিলয় অনেকবার চেষ্টা করেছিল ইভাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে, কিন্তু ইভা কখনোই নিলয়ের সাথে ঘুরতে যেতে রাজি হয়নি। আজ ইভা নিলয়ের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। ইভা নিলয়কে বলল, আমি বেশি সময় তোমার সাথে কাটাতে পারবো না, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি যদি তোমার সাথে বেশি সময় দেই বাড়িতে যেতে আমার দেরি হয়ে যাবে, আর বাড়িতে দেরি করে গেলে বাবা আমাকে বকাবাজি করবে। নিলয় তখন ইভাকে বলল, আমাকে একটা কিস করবে? নিলয় এই কথাটা ইভাকে মাঝে মাঝে বলতো। ইভা অনেকবার নিলয়কে বারণ করেছে ইভাকে যেন কিস দেওয়ার কথা বলা না হয়, তবুও নিলয় আজ ইভাকে কিস দেওয়ার কথা বলে ফেললো। ইভা বলল, তোমাকে আমি কতবার বলেছি তুমি আমাকে এই ধরনের কথা বলবে না? নিলয় বলল, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি যদি তোমাকে একটা কিস দেই তাহলে কি এমন ক্ষতি আছে? ইভা বলল, তুমি আমার বয়ফ্রেন্ড কিন্তু আমার স্বামী না যে তুমি চাইলে আমি তোমাকে কিস দিয়ে দেব। আজকের পর থেকে যদি তুমি আমাকে এমন কথা না বলো তাহলে আমি অনেক খুশি হব। নিলয় ইভার কথা না শুনে অনেকটা রেগে গেল। নিলয় এর আগে অনেকবার ইভার প্রতি একটু রেগেই ছিল। নিলয় ইভাকে বলল, আমি ভুল করে ফেলেছি তোমার সাথে সম্পর্ক করে, আমি যদি তোমার সাথে সম্পর্ক না করতাম তাহলে হয়তো এমনটা হতো না। ইভা বলল, তুমি যদি মনে করো একটা কিস না দেওয়ার কারণে তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করবে তাহলে সম্পর্ক নষ্ট করে দিতে পারো, আমি তোমাকে আমার সাথে জোর করে সম্পর্ক রাখতে বলবো না। ইভার মুখে এমন কথা শুনে নিলয় কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর ইভা বুঝতে পারলো নিলয় তার জন্য যোগ্য ছিল না। ইভা কোনো চিন্তা ভাবনা না করেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। এদিকে ইভার বান্ধবী জেসি আর ইভার অনেক ভালো সম্পর্ক। দুজন বান্ধবী। ইভা তার মনের কথা সবসময় জেসিকে বলতো। ইভা জেসির রুমে গিয়ে দেখতে পেল জেসি ভিডিও কলে কার সাথে যেন কথা বলছে। জেসির স্বামী সাইফুল সে ঢাকাতে চাকরি করার কারণে বাড়িতে বেশি সময় দিতে পারতো না। জেসি যার সাথে মোবাইলে কথা বলছিল সে হচ্ছে বাহার। বাহার ছিল একজন বেসরকারি অফিসের কর্মচারী। তারপর ইভা যখন জেসির সাথে কথা বলতে যাবে জেসি ইশারা দিয়ে বলল, একটু ওয়েট করো। অপর প্রান্তে থাকা বাহার জেসিকে বলল, তোমাকে নিয়ে কাল আমি ঘুরতে বের হব, তোমার কি কাল সময় আছে? জেসি বলল, তুমি ভেবো না, আমি তোমার জন্য সময় বের করে নেব। তারপর জেসি বাহারকে বলল, এখন ফোনটা রেখে দিচ্ছি, আমি তোমাকে পরে ফোন করব। বাহার বলল, ফোন রাখার আগে তুমি আমাকে একটা কিস দিয়ে দাও। তারপর জেসি বাহারকে একটা কিস দিয়ে দিল। তারপর জেসি ফোনটা কেটে দিল। জেসি দেখতে পেল ইভা মন খারাপ করে আছে। জেসি জিজ্ঞেস করলো, তোর মন খারাপ কেন, কি হয়েছে? ইভা বলল, তার আগে তুই আমাকে বল, তুই মোবাইলে কাকে কিস দিচ্ছিস? তুই তো তোর স্বামী সাইফুল ভাইয়াকে কিস দিসনি। জেসি তখন বলল, আমার বয়ফ্রেন্ডকে আমি কিস দিয়েছি। ইভা বলল, একটা পরপুরুষকে তুই কিস দিয়ে দিলি? জেসি বলল, পরপুরুষ কাকে বলছিস? বাহারকে আমি পছন্দ করি, বাহারও আমাকে পছন্দ করে, মেনে নিলাম আমি বাহারকে বিয়ে করব না। একটা কিস দিয়েছি বলে এমন কি হয়ে গেল? তারপর এখন তুই বল তোর মন খারাপ কেন? ইভা বলল, নিলয় আমার কাছে কিস চেয়েছিল, আমি কিস দেইনি বলে নিলয় আমাকে ছেড়ে চলে গিয়েছে। জেসি বলল, সামান্য একটা কিসের জন্য তুই তো সম্পর্ক নষ্ট করে দিলি। একটা কিস দিয়ে দিলে কি এমন হতো? ভালোবাসার মানুষকে সব কিছু দেওয়া সম্ভব। ড্রয়িং রুমে বসে আছে মোমিন সাহেব, পাশে বসে আছে মোমিন সাহেবের একমাত্র বোন নার্গিস বেগম। দুই ভাই বোনের অনেকটাই মিল মহব্বত ছিল, তাই তারাও চেয়েছিল তাদের ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখবে। মোমিন সাহেব নার্গিস বেগমকে বলল, তোর ছেলে ঢাকা থেকে আসলে আমার এখানে নিয়ে আসবি, কারণ আমি চাই ইভার তোর ছেলের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। নার্গিস বেগম বলল, তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করবে না তোমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে? মোমিন সাহেব বলল, আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি, আমি আমার মেয়েকে যা বলবো আমার মেয়ে তাই করবে। নার্গিস বেগম বলল, তাহলে আর দেরি কেন? তোমার মেয়ে আসলে আর আমার ছেলে ঢাকা থেকে আসলে দুজনকে একসাথে বসিয়ে কথা বলে নিব। মোমিন সাহেব বলল, আরে ইভা তো এখন এখানেই থাকে, ইভাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু ভাব তোর ছেলে আসবে কবে। নার্গিস বেগম বলল, ঠিক আছে ভাইজান, আমি এখন যাচ্ছি, আমি বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। মোমিন সাহেব বলল, বেশি দেরি করিস না, যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে। নার্গিস বেগম ঠিক আছে বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। মোমিন সাহেব ভাবতে লাগলো, আমার বোনের ছেলের সাথে বিয়ে হলে খারাপ হবে না, আমি আমার মেয়েকে যখন তখন দেখতে যেতে পারবো, আর সাথে আমার বোনকেও দেখতে পারবো। রাতের বেলা ইভা বিছানার উপর বসে আছে, কিন্তু ইভা নিলয়কে ভুলতে পারছে না। ইভা নিলয়কে ফোন করলো, কিন্তু নিলয় ফোনটা ধরছে না। বারবার নিলয় ইভার ফোন কেটে দিচ্ছে। ইভা বিছানার উপর বসে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, সামান্য একটা কিস দেয়নি বলে ও আমার সাথে এমনটা করছে। ইভা আবার নিলয়কে ফোন করলো। নিলয় ফোনটি রিসিভ করে ইভাকে বলল, কেন ফোন করেছো তুমি?
আমাকে ফোন করবে না। ইভা বলল, সরি, আমি বুঝতে পারিনি, একটা কিস না দেওয়ার কারণে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না। নিলয় বলল, আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি যদি আমাকে একটা কিস না করো, একটা কিস দিতে যদি তুমি আমাকে ভরসা না করো, তাহলে আমি তোমার সাথে কি করে সম্পর্ক রাখি? ইভা বলল, আমি তোমার কথায় রাজি আছি, তুমি যা বলবে আমি তাই করব। তখন নিলয় বলল, তাহলে কাল আমরা দেখা করছি। ইভা বলল, ঠিক আছে, কাল তোমার সাথে আমি দেখা করব। এই বলে ইভা ফোনটি কেটে দিল। আর নিলয় মনে মনে ভাবলো, কাল আমি আমার মনের আশা পূরণ করব। পরের দিন দেখা গেল নিলয় আর ইভা একটি রুমের ভেতরে। ইভা বিছানার উপরে বসে আছে। নিলয় ইভাকে জিজ্ঞেস করলো, তুমি যদি এখনো ভয় পেয়ে থাকো তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে জোর করে ধরে রাখবো না। তবে একটা কথা তোমাকে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমি যদি তোমার সাথে কিছু করি তাহলে দোষ কি? ইভা বলল, আমার এসবে খুব ভয় করে, তাই আমি তোমাকে বারণ করছিলাম। তুমি আমার সাথে রাগ করার পর আমি বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। নিলয় বলল, আমিও তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এ কথা বলে নিলয় ইভাকে জড়িয়ে ধরলো। নিলয় ইভাকে জড়িয়ে ধরে বিছানার উপর ফেলে দিল। ইভা নিলয়কে হারানোর ভয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও নিলয়ের সাথে তাল মেলাতে হচ্ছে। নিলয় ইভার কাছে যা চাচ্ছে ইভা তাই দিচ্ছে। এভাবে রুমের ভেতর কেটে যাচ্ছে নিলয় আর ইভার সময়। কিছুদিন পর দেখা যাচ্ছে ইভা মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। ইভাকে দেখে মনে হচ্ছে ইভার কিছু হয়েছে। মোমেন সাহেব ড্রয়িং রুমে এসে ইভাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোর মন খারাপ কেন? ইভা বলল, বাবা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ইভার মুখে এমন কথা শুনে মোমেন সাহেব অবাক হয়ে গেল। হঠাৎ করে ইভা এমন কথা বলছে কেন? মোমেন সাহেব ইভাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, এমন কথা বলছিস কেন? ইভা বলল, বাবা যদি আমি কোনোদিনও বড় ধরনের কোনো ভুল করে থাকি তাহলে তুমি কি করবে? মোমেন সাহেব বলল, আমি আমার মেয়েকে অনেক বিশ্বাস করি, আমি জানি আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমার অসম্মান হয়। এ কথা বলার পর ইভার মুখে কোনো কথা আসছিল না, চুপ করে বসে রইল। ইভা এমন একটি কাজ করে ফেলেছে জানলে বাবার মান সম্মান চলে যাবে। মোমেন সাহেব জিজ্ঞেস করলো, বললি না তো কি হয়েছে? ইভা বলল, বাবা কিছুই হয়নি, তুমি আমাকে নিয়ে ভেবো না। তারপর মোমেন সাহেব ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। ইভা বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। কাউকে কিছু না পারছে বলতে, না পারছে সইতে। পড়ার টেবিলে বসে পড়ছিল ইভা। এমন সময় নিলয় ইভাকে ফোন করলো। ইভা ফোনটা রিসিভ করলো। নিলয় ইভাকে বলল, আজ রাতে তুমি চলে এসো, তুমি আর আমি দুজন মিলে ঢাকা শহরে চলে যাব। ইভা নিলয়ের মুখে এমন কথা শুনে অনেকটা খুশি হয়ে গেছিল, কারণ যে নিলয় ইভার সাথে কথাই বলে না সেই নিলয় ইভাকে নিয়ে ঢাকা যাবে। ইভা বলল, তুমি ভেবো না, আমি চলে আসব। কোথায় আসতে হবে তুমি আমাকে বলো। নিলয় বলল, তোমার সাথে আমি যেখানে দেখা করেছিলাম সেই রুমেই তুমি চলে এসো। তারপর ইভা বলল, ঠিক আছে, তুমি আমার জন্য ওয়েট করো, আমি চলে আসছি। কথা বলে ইভা ফোন কেটে দিল। ইভা ব্যাগ ভর্তি কাপড় নিয়ে সেই রুমে প্রবেশ করলো। ইভা রুমের ভেতর গিয়ে দেখতে পেল নিলয়ের সাথে আরেকটি লোক বসে আছে। ইভা সেই লোকটিকে দেখে জিজ্ঞেস করলো, এই লোকটি এখানে কেন? নিলয় বলল, আজ থেকে তুমি এই ছেলেটির সাথেই থাকবে, আমি তোমাকে এই ছেলেটির কাছে বিক্রি করে দিয়েছি। ইভা বলল, তোমাকে ভালোবেসে আমি আমার বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছি, তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করে সংসার করবে, এখন তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ অন্য একটি ছেলের হাতে, আমাকে তুলে দিচ্ছ। ফাহিম তখন ইভাকে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে 2 মাসের জন্য কিনে নিয়েছি, তুমি আমার সাথে 2 মাস থাকবে, তারপর তুমি চলে আসবে, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। তারপর ফাহিম 3 লক্ষ টাকা নিলয়কে দিয়ে দিল। আর নিলয় টাকা নিয়ে ইভাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আর অভাগী ইভা বিছানায় বসে কান্না করতে লাগলো। যেমন কর্ম তেমন ফল। ইভা তার বাবাকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে এসেছিল, কিন্তু সেই বয়ফ্রেন্ড তাকে বিক্রি করে দিয়ে পালিয়ে চলে গেছে। ইভার ভবিষ্যৎ কি হতে পারে? মিথ্যে ভালোবাসার কারণে হতে হলো বিক্রি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।